তো হাই হ্যালো সবাই কেমন আছেন? যাই হোক, ও নিউজ 17 এসছে, তো আমি এটিকে একটু বিশ্লেষণ করে আপনাদের কাছে উপস্থাপনা করব। তো সবাই একটু মনোযোগের সহিত শুনুন। অনেকেই পড়তে পারবেন ট্রান্সলেট করে, কিন্তু এটাকে আমি একটু ব্যাখ্যা করে বলবো। তাহলে ভিডিওর শেষ পর্যন্ত থাকতে হবে যে বিষয়বস্তুটা কী, বা এই যে নতুন প্রসেস আর পূর্বের প্রসেস নিয়ে কালকে একটা ভিডিও বানিয়েছিলাম। তো সেরকমই একটা রিলেটেড ও নিউজে কনসেপ্টটা এসছে। আমি যা চোখের দেখা একবার দেখে নিয়েছি। তো চলুন আর সময় নষ্ট না করে আমরা ও নিউজ 17-এ কী লেখা এসছে। তো এটা এসছে এগিয়ে যাওয়া একসাথে মানে কি, এখানে সারমর্মটা আমি পুরোটাই পড়েছি, অনেকটা লেখা। তো সেখানে সারমর্মটা এইটুক আগে স্টার্টিংয়ের আগে বলি যে জিনিসটা যে 60টা লিঙ্ক বা 60 জনকে বাছাই করা হয়েছে, মানে এই নয় যে 60 জনকে এই একটি প্লেনে যাচ্ছেন, তো 60 জনের সিট ছিল। তো সেই 60 জনকে প্রথমে স্বাগতম করা হয়েছে যে চলুন। এবার এখানে যারা সৎ এবং নিষ্ঠা ছিল, যাদের মনে কোনো ধরনের নেতিবাচক মানে হলো পজিটিভ এবং সৎ প্রকৃতির মানুষ, তাদের জন্যে এখানে প্রচুর সিট আছে, যেটা এই পুরো যে লেখাটা তার মধ্যেই আছে। তো আমরা এক এক করে আরেকবার আমি এটাকে বিশ্লেষণ করি, তাহলে আপনাদের সহজভাবে বুঝতে সুবিধা হবে। তো এখানে বলা আছে, প্রথমে একটি মৃদু অনুসরক, যেমনটি আমরা আগে শেয়ার করেছি, ওয়ান প্যাসিভ এখনও বিদ্যমান। যেমনটি আমরা আগে শেয়ার করেছি, অন প্যাসিভ এখনও বিদ্যমান। তার মানে কি, অন প্যাসিভ এখনও পর্যন্ত টিকে আছে এবং থাকবে। আর সেটা যখন আসবে তখন সেটা সে আগের মতনই, যেমন ওখানে একটা আমাদের মনটাকে জয় করে নিয়েছিল 6 মাস ধরে যেটা চলেছিল। যাই হোক, সেই অন প্যাসিভ এখনও বিদ্যমান, সেটা লেখা হয়েছে। যাই হোক, যেমনটি আমরা পূর্ববর্তী বার্তাগুলিকে ব্যাখ্যা করেছি, এটি আমাদের অভীষ্ট গন্তব্যে নিয়ে যেতে সক্ষম নয়। যেমনটি আমরা পূর্ববর্তী বার্তাগুলি ব্যাখ্যা করেছি, এই কথাটা অনেকেই বুঝতে পারবেন না যে কি লেখা। অনেকেই এই ব্যাখ্যাটাকে নেগেটিভভাবেও নিতে পারে, অনেকেই এই ব্যাখ্যাটাকে সঠিক এবং পজিটিভভাবে ব্যাখ্যা করতে পারেন। যেমনটি আমরা পরবর্তী বার্তাগুলি ব্যাখ্যা করেছি, এটি আমাদের অভীষ্ট গন্তব্যে নিয়ে যেতে সক্ষম নয়। তার মানে কি, যেটা ভাবা হয়েছিল, যে ডেটা নিয়ে ভাবা হয়েছিল, বা যেরকমভাবে এগোবে, বা যে টাইমলাইন বা ডেডলাইন দেওয়া হয়েছিল, সেটা বিভিন্ন কারণবশত এখন কিন্তু সেটাকে নিয়ে ভাবলে চলবে না। এখন যে নতুন সিস্টেমটা আসছে আমাদের, সেই নতুন সিস্টেমটাকে আমাদের আবারও লার্ন করে সেই প্ল্যাটফর্ম থেকে আমরা কিন্তু নিজেদেরকে আমাদের যে ড্রিম ছিল বা স্বপ্ন ছিল সেই জায়গায় নিয়ে যেতে সক্ষম হব। তার মানে কি, এবার আমাদের বিষয়বস্তুটাকে সঠিক এবং সৎভাবে জিনিসটাকে বুঝতে হবে। যে জায়গাটাকে আমরা আমাদের বৃহৎ, সাহসী, সুন্দর ভাগ করা স্বপ্ন হিসাবে বর্ণনা করতে এসেছি, মানে যে জায়গাটার কথা বলা হচ্ছে ভিক্টোরি উইথ অ্যাশ, সেই জায়গাটার যে বৃহৎ স্তর হবে, এবং সেটা খুব সাহসের সঙ্গে আমরা এগিয়ে চলবো। প্রথমে মোবাইল ফোন আসলে আমরা সাহস করেও কিন্তু অনেক জায়গায় ফেটিংয়ে আমরা কি করতাম না, হাত দিতাম না। কিন্তু আমাদের শেখার জন্যে অ্যাপ্লিকেশান হোক বা যে জায়গা হোক, যে ফরম্যাট হোক, সেখানে আমাদের সাহসের সাথে কাজটাকে শিখে নিতে হবে এবং
যা আমাদের গাইডলাইন বা ইচ্ছা, যাদের সৎ ইচ্ছা আছে বা যারা সততার সাথে নিষ্ঠার সাথে চলছেন, তাদেরকে এখানে কোনো অসুবিধা হবে না। আর যারা অনেকটাই নেগেটিভিটি বা অনেকটাই ভুল ভ্রান্তি বা বিভিন্ন ইউটিউবারের কাছ থেকে নেগেটিভ বার্তা নিয়ে অলরেডি যারা নেগেটিভ হয়ে আছে বা যারা নেতিবাচকের দিকে নেই বা যারা অন্যভাবে সিস্টেমটাকে বুঝাচ্ছেন বা অন্যভাবে পথটাকে আরও বেশিরভাগ মানুষের কাছে কঠিন করে ধরছেন, বাস্তবের তুলনায় সরল রাস্তাকে আপনাকে যে ডেস্টিনেশন বলা হয়েছে সহজ রাস্তা দিয়ে না বলে ঘুরিয়ে পেঁচিয়ে বিভিন্নভাবে ভুল রাস্তার কথা বোঝানো হচ্ছে, তাদের জন্য কিন্তু এটা বিপজ্জনক হবে। সেটাই এখানে বলা আছে, ভালো করে পড়বেন। নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে, মানে কিভাবে এখানে নির্বাচন করা হবে সেটা এখন স্যার এই নিউজ 17-এ খুব সুন্দরভাবে বলে দিয়েছেন। তো সবাই এটাকে ভালো করে শুনুন। ভিক্টোরি উইথ অ্যাশ বর্তমান অগ্রাধিকার প্লেসমেন্টের নির্বাচনে প্রক্রিয়া সম্পর্কে অনেক কিছু বলা ও জল্পনা করা হয়েছে। মানে এই ভিক্টোরি উইথ অ্যাশ নিয়ে অনেক রকম কথা বলেছেন, সেটা স্যার বুঝতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন বিভিন্ন লোকে বিভিন্নভাবে ভ্রান্তি ধারণার সৃষ্টি করছে। জিনিসটা আসার আগে সেই সিস্টেমটাকে অনেকে অনেক রকমভাবে বলছেন। এখনও সেই কনসেপ্টটা শুধুমাত্র অনলি ওয়ান ম্যান আর্মি, যিনি স্যার, তিনি ছাড়া এখনও পর্যন্ত কেউই এটি সম্বন্ধে কিছুই জানেন না। এটা মাথায় রাখবেন। সেটাই এখানে বলা হয়েছে, জল্পনা কল্পনা ও অনেক কিছু বলা হয়েছে। অনেক কিছু মানে কি, অনেক রকম আগের থেকে ভেবে অনেকে আছে। ধরুন এখানকার মানুষের থেকে মানুষ ওই বিদেশের কিছু মানুষ আছে, তারা হয়তো বলছে এটা এই আগে আসুক, স্যার ইনস্ট্রাকশন দিক, তার আইডিয়া কি, তার কনসেপ্ট কি, সেটা আগে সত্যটা জানি, তারপর সেই সিস্টেমেটিক্যালিভাবে আমরা সেখানে টিকিট কাটতে পারবো। টিকিট কাটা মানে এই নয় যে আপনি টাকা দিয়ে এর মধ্যে কিছু করবেন বা ঢুকবেন, সেটা এখানে বলা হয়নি। এখানে বলা হয়েছে আপনাকে যদি ইচ্ছা থাকে কাজ করার বা কোনো কিছু করার, সেটা সৎ ইচ্ছা বা সততার সাথে এখানে আমাদের প্রসেস করতে হবে। যেমন ফর্মেও লেখা ছিল সততা ও নিষ্ঠার সাথে যে কোনো কাজ করলে একটু কষ্ট হয় কিন্তু জিনিসটা খুব সুন্দর হয়। সততাই আসল রূপ। দিনের শেষে যদি নিষ্ঠা থাকে, সৎ এবং অনেস্টিভাবে আপনি 10 টাকা কামালেও কিন্তু নিজের মনকে বলতে পারবেন যে এই টাকা নিয়ে কেউ কথা বলতে পারবে না। কিন্তু আপনি যদি অসৎভাবে কোনো টাকা ইনকাম করেন, একদিন হলেও 10টা মানুষ আপনাকে খোঁটা দেবে এবং আপনাকে ব্লেম করবে। যাই হোক, এখানে পুরোটাই সৎভাবে হবে, সেটাই বলা হয়েছে, যেটা লেখা হয়েছে নিউজ 17-এ। এটা কেবলমাত্র শুরু, এখনও শেষ হয়নি প্রক্রিয়াটা, সবে শুরু। 60 জনের কথা বলা হয়েছে, মানে ওই 60 জনই যে কাজ করবেন তা নয়। 60 জন এখানে যে প্রধান হবেন তাও নয়। 60 জনকে প্রথমে বলা হলো যে বিমানে চড়ুন, দেখুন যে বিমানটা ঠিক আছে কিনা। যে কোনো জিনিস আবিষ্কার হলে আগে সেখানে একটা টেস্টিং হয়, সেখানে অনেকে সিস্টেমে দেখানো হয় যে ঠিকঠাক চলছে বা চলছে না। সেরকমই বলতে চাইছেন, সহজভাবে আমি বলছি, এখানে জটিল বা পেঁচিয়ে বলার কিছু নেই। যেটা লেখা আছে সহজভাবে প্রত্যেকেই একটু বুঝতে অসুবিধা হবে বলে ভিডিওটা বানাচ্ছি। এটাকে অনেকটা বিমান চড়ার মতন ভাববেন, যেখানে সবাইকে স্বাগতম জানানো হবে। কৌশলগত কারণে কিছু যাত্রীকে প্রথমে বিমানে চড়ানোর জন্য ডাকা হয়েছে। কৌশলগত কারণ বলতে এখানে কি, কৌশল বলতে সিস্টেমটাকে বোঝার জন্যে যারা একটু টেকনিক্যাল লাইনের মধ্যে আছেন, যারা একটু এই সমস্ত বিষয়টাকে সহজ সরলভাবে বুঝতে পারেন। প্রচুর মানুষ আছে এখানে, সহজ সরল মানুষ, তারা কিন্তু বিভিন্নভাবে ভ্রান্তি ধারণা নিয়ে ভুল রাস্তায় যেতে পারেন। তাই যাতে যিনি বিমানটা সঠিকভাবে চালাতে পারেন, দরকার রয়েছে পাইলটের। তো এখানে 60টা পাইলট রাখা হয়েছে। সেই 60টা পাইলট
আমাদেরকে ট্রেনিং দেবে কি করে বিমান চালাতে হয়। এটাই এখানে সত্যি এবং বাস্তব। জিনিসটা যারা বোঝে তাদের থেকে আমরা অতটা ভালো করে বলতেও পারবো না, বুঝতেও পারবো না। সিস্টেম বিমানটা ক্র্যাশ হয়ে যাবে বা অ্যাক্সিডেন্ট হতে পারে। তো অ্যাক্সিডেন্ট যাতে না হয় সহজভাবে আমাদের সেইভাবে ট্রেনিং দেবে, যাতে আমাদের কোনো অসুবিধা হবে না। সহজ ভাষায় সুন্দর লেগেছে এই লাইনটা, যে যারা 60 জন হোক বা যেই হোক, তারা যতটা পারবে আমাদেরকে সঠিক গাইডেন্স দিতে সেটা। আর এখানে 60 জন দিয়ে সিস্টেম বন্ধ হয়নি, সবে শুরু মাত্র। প্রত্যেকেই এখানে যারা এর আগেও সৎ মনোভাব এবং খুব অ্যাক্টিভনেস বা সক্রিয় আছেন, তাদের কোনো সমস্যা হবে না। এটা এই ONews17 আসার আগেও কিন্তু আমি বলেছিলাম যে যারা কিন্তু নেগেটিভ বা অনেক বাজে মন্তব্য করেন, নিজের দোকান সম্পর্কে যে নিজেকেই বাজে মন্তব্য করে, সে কি করে অন্যকে ভালো বলতে পারে আমি জানি না। আমার জানা নেই বা এই ভাষাটাও আমার বলা নেই। আর এটাও বলি, যাকে উদ্দেশ্য করে আগের দিন একটু অনেক চুনুগুটি টুটি বলেছিলাম, এটা আমার মুখে মানায় না বা আমি কাউকে বলিও না। অত্যন্ত রেগে গেছিলাম, তাই এই ধরনের ভাষা বেরিয়েছিল। যাই হোক, সে আমাকে মাথা মোটা টোটা অনেক কিছুই তার ভিডিওতে বলেছে। আমার এতে কিছু যায় আসবে না, কারণ আমি কাউকে নেগেটিভ বা তেল এই সমস্ত কথা ইউজ করি না, কারণ এগুলো টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে যায় না। যাই হোক, ভিডিওর মাঝখানে একটু বলে দিলাম। তারপরে আমরা সকলেই একই গন্তব্য, একই স্বপ্ন পূরণ করব, ভাগ ভাগ করে নেব। কথাটা খুবই ভালো এবং আমার অন্তরের একটা আনন্দের ছোঁয়া লেগেছে, যে আমি অন্যের জন্য কাজ করতে পারবো। এটাই আমার স্বপ্ন, এটাই আমার ধর্ম, এটাই আমার কর্ম। আমি যদি 10টা মানুষের হেল্প করে দিতে পারি এই প্ল্যাটফর্মের মাধ্যমে, তাদের যদি খাবারের ব্যবস্থা করে দিতে পারি, তারা যদি নিজেরাই স্বাবলম্বী হয়, এর থেকে পৃথিবীতে বড় কিছু আর কিছু হতে পারে না। মানুষের বেসিক নিড, তার খাওয়া, থাকা এবং তার এডুকেশান বা এইগুলো বেসিক নিডের মধ্যে পড়ে। আমার কাছে সর্বপ্রথম খাওয়া, তার স্বাস্থ্য ঠিক রাখা, তার যে একটা থাকার ব্যবস্থা এবং তাকে সুশিক্ষিত হওয়াটাও দরকার। এখনকার দিনে চলাফেরা করতে গেলে এডুকেশান তো মাস্ট। এডুকেশান ছাড়া কোনো প্ল্যাটফর্মই তৈরি হয়নি, এটাও মনে রাখবেন। আপনাদের বাচ্চারা হোক বা আপনার বন্ধুবান্ধবের যেই হোক, বা রাস্তাঘাটে যে দুস্থ মানুষগুলো পড়াশুনোর অভাবে অনেকে ভিক্ষাও করে বেড়ান, অনেক ছোট ছোট, এগুলো আমার চোখে যেদিন পড়ে তখনই আগে মনে হয় যদি এই সিস্টেমটা সেই রকমভাবে আমি পাই, আগে আমি এডুকেশান সাহায্য করব ছোট ছোট বাচ্চাদের। কারণ বাচ্চাদের অধিকার রয়েছে, হিউম্যান রাইট রয়েছে, যে তাকে সুশিক্ষিত হওয়াও কিন্তু উচিত। হয়তো অনেকে টাকার জন্যে পড়াশুনোটাও কন্টিনিউ রাখতে পারে না। ভিডিওর মধ্যে এগুলো কেন বলি, সেগুলো সততা এবং আপনার যে হেল্প করার মনোভাব, সেটাও কিন্তু বাস্তবে এই কনসেপ্টের মধ্যেই পড়ে। যাই হোক, তবে নিশ্চিত থাকুন, যারা সরল বিশ্বাসে জাহাজে আসবেন তাদের জন্য সিটের কোনো অভাব পড়বে না। তাদের যদি লক্ষ লক্ষ ক্যান্ডিডেট সহজ ও সরল ও বিশ্বাসী মনে আসেন, তাদের কিন্তু সিটের কোনো অভাব পড়বে না। তাদের জন্য প্রচুর 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 জায়গা রয়েছে। এই যে ভ্রান্তি ধারণা দেওয়া হয়েছিল 60 জন, তারপরে আর কয়জন আসবে, তো পাইলট এর কথাটা দিয়ে সুন্দরভাবে বোঝাতে পেরেছেন যে সবাই তো আর প্লেন চালাতে পারে না। টেকনিক্যালি প্লেন চালাতে গেলে টেকনিক্যাল নলেজ লাগে। তো পাইলট যারা, বা যে কোনো ট্রেনের লোকো পাইলট হোক বা ফ্লাইটের পাইলট হোক, এদের কিন্তু টেকনিক্যাল নলেজ লাগে। সুন্দরভাবে একটা ব্যাখ্যা করে দিয়েছেন, একটা সুন্দরভাবে, আমি টেকনিক্যালভাবে এটাকে বোঝাতে চাইছি। সবাই কিন্তু টেকনিক্যালে এখানে এক্সপার্ট নেই। এমনও মানুষ আছে তারা কিন্তু দিন আনা দিন খায়, মাঠেও কাজ করে বা অন্যান্য সেকশানে কাজ করে। তারা কিন্তু এই নয় দেওয়ার সাথে সাথেই ভালো মতন প্লেনটাকে টেনে নিয়ে যেতে পারবে। যতটা পারবে পাইলট, ততটা আমরা পারবো না, কারণ আমরা কোনো দিনই সেই প্লেন দেখিও নি বা দেখলেও চালানোর অভিজ্ঞতা আমাদের নেই, এক্সপিরিয়েন্স নেই।
তো যারা টেকনিক্যাল লাইনে আছে তাদেরকে দিলে তারাই কিন্তু, যারা নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড মানে যারা কোনো রকম টেকনিক্যাল নিয়ে বা টাচে নেই, তাদের কিন্তু দিলে তারা ভুলটা আগেই করবে বা অ্যাক্সিডেন্টটা তাদেরই হবে। যাই হোক, এটা সুন্দর একটা লেখা লিখেছেন, মানে প্লেনের কথা দিয়ে। মানে প্লেনটা তো চালাতে গেলেও পাইলটের টেকনিক্যাল নলেজ থাকতে হবে। যারা অতীতে সমস্যা বা বিঘ্ন ঘটিয়েছেন, খুব সুন্দর লেগেছে কথাটা। যারা অতীতে মানে বিশ্বাসঘাতকতা করেছেন, তাদের জন্য এখানে জায়গা নয়, তাদের জন্য চিরকালের জন্য জায়গা বন্ধ। এআই অটোমেটেড তাদেরকে কি করবে, রিমুভ করে দেবে বা টার্মিনেট করবে। শুধুমাত্র তারাই থাকতে পারবেন যারা এই সততার সাথে এই প্ল্যাটফর্মে ছিলেন, যাদের পজিটিভ মাইন্ড এবং যারা দূরদর্শী সম্পন্ন বা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, অনেকটা দূর ভবিষ্যৎ দেখতে পারেন, তাদের জন্যই এই রাস্তাটা রয়েছে। তবে এখানে আমি মনে করি প্রত্যেকটা মানুষই, ম্যাক্সিমাম মানুষই সরল এবং তাদের সৎ ও নিষ্ঠার সাথে এখানে আছে। অনেকেই আছে যে তারা কিন্তু খুব জিনিসটাকে নিয়ে এক্সাইটমেন্ট রয়েছেন, এখনও আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। কাজ করতে করতে তারা যখন এখান দিয়ে কোনো বেনিফিট পাবেন, তাতে আরও ভাইব্রেশন হবে পুরো দুনিয়া নিয়ে বা ওয়ার্ল্ড নিয়ে। ভবিষ্যৎ পরিকল্পনা করছে তার অংশ নন তারাই যারা বিশ্বাসঘাতকতা করেছেন, যারা ভুল ভ্রান্তি ধারণা দিয়েছেন, আগের কনসেপ্টটাকেও যারা উল্টোপাল্টা বলেছেন যে এই হবে না সেই হবে না। অনেক জায়গায় আমি দেখেছি, ফেসবুকে মেসেজ, বিভিন্ন গ্রুপে, এখনও পর্যন্ত ইউটিউবে উল্টোপাল্টা মেসেজ আসতেই থাকে। তাদের জন্য এই প্ল্যাটফর্মটি নয়। তারা যদি নিজের দোকান সম্বন্ধে কোনো ভুল বা নেগেটিভ ছড়ায়, তার দোকানে কিন্তু কাস্টমার হয় না। এটাও একটা বিষয়বস্তু। আর এটা ওয়ার্ল্ড ওয়াইড। আপনি একটা ভুলভ্রান্ত মেসেজ করবেন, এতে অনেকেই ডিমোটিভেট হয়ে যায়। এতে কিন্তু প্রচুর মানুষের রাস্তাটা ভুল রাস্তায় চালিত হয়ে যায়। আপনার একটি সঠিক মেসেজে আপনি সেই সঠিক ডেস্টিনেশনে পৌঁছাতে পারেন। প্লেনটা যদি এখন যাওয়ার কথা ইউকে বা ইউএসএ, ধরুন বাংলাদেশ বা ভারতের বিমানবন্দর থেকে ছাড়া হলো, তাহলে তার ডেস্টিনেশন ইউএসএ। যদি সঠিকভাবে সঠিক পাইলট না থাকে, তাহলে সঠিক ডেস্টিনেশনেও যাবে না। ভুল পাইলট থাকলে সেটা অ্যাক্সিডেন্ট বা কোনো একটি অন্য দেশে যে পৌঁছাবে, যে দেশে যাওয়ার কথা ছিল, যে সিটি বা যে লোকেশন, সেখানে পৌঁছাতে পারবে না। তো এখানে 60 জন সেই পাইলটকে নেওয়া হবে যারা টেকনিক্যাল টাচে রয়েছে, এবং তাদের মাধ্যম দিয়ে আমরা সহজ সরল যে মানুষগুলো রয়েছে, তারা ট্রেনিংয়ের মাধ্যম দিয়ে তারাও একদিন পরিপূর্ণ পাকা পাইলটে পরিণত হয়ে যাবে এবং তারা নিজেদের যে বেনিফিটের যে স্বপ্ন দেখতেন, সেই স্বপ্ন পূরণ হবে। এখানে কিন্তু সেটা স্পষ্টভাবে লেখা আছে, ব্যাখ্যা করলাম। কার কেমন লাগলো ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, ও যারা নতুন আছেন এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর যারা চান যে প্রতিদিন রাত ভারতীয় সময় 10:30টায় মিটিং করতে চান, তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান। এই ভিডিওর মেসেজ বক্সে আমি দিয়ে দেবো লিঙ্কটা টেলিগ্রামের। আর যারা ডেসক্রিপশান দেখতে পারেন, ইউটিউবে আমার লোগো রয়েছে, সেখানে ক্লিক করে দেখবেন টেলিগ্রাম লিঙ্ক অলরেডি দেওয়াই আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সততা এবং নিষ্ঠার সাথে সামনে এগিয়ে যাবেন। ওকে, ভালো থাকুন। এখানে ভিডিও সমাপ্ত করলাম।